মানুষ কেন ধর্ম খোঁজে? মানুষ পৃথিবীতে এসে তিনটা প্রশ্ন করে। আমাকে কে বানিয়েছে? আমি কেন বেঁচে আছি? মরে গেলে কি হবে? ইসলাম একভাবে উত্তর দেয়, হিন্দু ধর্ম আরেকভাবে। আজ আমরা তর্ক করব না, শুধু দুই ধর্ম নিজেদের সম্পর্কে কি বলে সেটা সহজভাবে জানব। কাবা, পার্ট ১, স্রষ্টা কে? ইসলাম কি বলে? ইসলাম বলে, স্রষ্টা একজন। বলুন, তিনি আল্লাহ এক। সূরা ইখলাস। তিনি জন্ম নেন না, কাউকে জন্ম দেন না, তার মতো কেউ নেই। দৃষ্টি তাকে পায় না। সূরা আনাম ১০৩। মানে, আল্লাহকে আমরা দেখতে পারি না। তিনি আকাশ, মাটি, সময় সব কিছুর স্রষ্টা। তিনি কোনো মূর্তি নন, কোনো মানুষ নন, কোনো প্রাণী নন। তিনি শুধু স্রষ্টা। হিন্দু ধর্ম কি বলে? হিন্দু ধর্মে বলা হয়, একটা সর্বোচ্চ সত্য আছে, যাকে ব্রহ্ম বলা হয়। গীতা বলে, আমি সকল জীবের অন্তরে আছি। আবার বলা হয়, ঈশ্বর বিভিন্ন রূপে আসতে পারেন, যেমন কৃষ্ণ, রাম। অনেকে মূর্তির মাধ্যমে উপাসনা করে, অনেকে ধ্যান করে। অর্থাৎ এক সর্বোচ্চ সত্য, কিন্তু অনেক রূপে উপাসনা। ব্যক্তিকে ইসলাম কি বলে? ইসলামে উপাসনা খুব সহজ। তুমি সরাসরি আল্লাহকে ডাকতে পারো। আমি নিকটে আছি। সূরা বাকারা ১৮৬। কোনো মূর্তি নেই, কোনো মাধ্যম নেই, কোনো পুরোহিত লাগবে না। নামাজ, রোজা, জাকাত এগুলো মানুষকে শৃঙ্খলিত করে, ধৈর্য শেখায়, গরিবের কথা মনে করায়। হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে উপাসনার অনেক পথ আছে। মন্দিরে পূজা, ধ্যান, যোগ, মন্ত্র। গীতা বলে, যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে সে শ্রেষ্ঠ। এখানে ব্যক্তিগত সাধনা গুরুত্বপূর্ণ। কেউ মূর্তি দিয়ে উপাসনা করে, কেউ নিরাকার ব্রহ্ম মানে। তুলা, জীবন একবার নাকি বহুবার? ইসলাম বলে, জীবন একবার। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মরে গেলে কবর, তারপর কিয়ামত, তারপর হিসাব। ভালো কাজ জান্নাত, খারাপ কাজ শাস্তি। এখানে মানুষ খুব সচেতন হয়, কারণ সুযোগ একবার। হিন্দু ধর্ম বলে, জন্ম একবার না, অনেকবার। গীতা ২:২২। আত্মা এক দেহ থেকে অন্য দেহে যায়। যেমন, ভালো কাজ ভালো জন্ম, খারাপ কাজ কষ্টের জন্ম। শেষ লক্ষ্য মোক্ষ, অর্থাৎ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। মানুষ কেন সৃষ্টি? ইসলাম বলে, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানে, আল্লাহকে চেনা, ভালো কাজ করা, ন্যায় করা, এইটাই জীবনের লক্ষ্য। হিন্দু ধর্ম। লক্ষ্য হল আত্মার মুক্তি। জ্ঞান, ধ্যান, আসক্তি ছাড়া কাজ। এইভাবে মোক্ষ পাওয়া যায়। সহজ তুলনা। ইসলাম বলে, স্রষ্টা একজন, জীবন একবার, সরাসরি উপাসনা, শেষে হিসাব। হিন্দু ধর্ম বলে, সর্বোচ্চ সত্য আছে, বহু জন্ম, বিভিন্ন উপাসনার পথ, লক্ষ্য মোক্ষ। শেষ কথা, সত্য খোঁজা কোনো লড়াই না, এটা জ্ঞানের পথ। তুমি পড়ো, বোঝো, গবেষণা করো, তারপর সিদ্ধান্ত নাও। কোরআন বলে, তোমরা কি চিন্তা করো না? গীতা বলে, জ্ঞান মানুষকে মুক্তি দেয়। সিদ্ধান্ত তোমার।